বয়স পেরিয়ে গেছে 60, অথচ এখনো তার হাতের ইশারায় নাচে গোটা রিয়াল মাদ্রিদ। বলছি এক বিজয়ী বীরের কথা, যার হাত ধরে একের পর এক কামব্যাকের গল্প লিখে চলেছে লস ব্লাঙ্কোসরা। ঠান্ডা মাথার এই লোকটা যে কোনো দলের কালঘাম ছুটিয়ে দেওয়ার ছক কষেন। সব আশা যখন ফুরিয়ে যায় তখনই কাউকে না কাউকে সুপার সাব হিসেবে মাঠে নামিয়ে দেন। তাই তো অনেকে এই লোকটাকে কোচ নয়, ফুটবলের স্ক্রিপ্ট রাইটারও বলেন। বিজয়ী বীরদের বয়স বোধ হয় কখনোই বাড়ে না। অন্তত 60 পেরিয়ে যাওয়া সাদা চুলওয়ালা কার্লো আনচেলত্তিকে দেখে তো তাই মনে হয়। এই যেমন গোটা 2 সিজন ধরে এভারটনে কোচিং করিয়ে আবার ফেরত এলেন সেই ক্লাবে, যে ক্লাবে জীবনের সবচেয়ে সফল বছরগুলি কাটিয়ে গিয়েছেন। ট্রফি পেয়েছেন, জয় পেয়েছেন, সম্মান পেয়েছেন বহু। আবার তবে কেন, এবার তো অবসর নিলেই পারতেন এই ফুটবল সাধক। অবসরের অনেক ক্রাইটেরিয়া হয়। কেউ প্রভিডেন্ট ফান্ড গোছায়, ব্যাংক ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা একবার সশ্রমে চোখ বুলিয়ে নেয়, পেনশনটা মাসের পয়লা সময় মতো ঢুকবে কিনা তার নিশ্চয়তা বজায় রেখে তবেই বিদায় নেয় কর্মজীবন থেকে। কিন্তু স্পোর্টসে, বিশেষত ফুটবলে কথাগুলোর কোনোটাই খাটে না, ঠিক যেমন অভিনেতাদের ক্ষেত্রেও খাটে না। একটাই ব্যাপার, কাজের খিদে, প্যাশন, ভালোবাসার খিদে। যে খিদের চোটে আজও লিডসকে প্রিমিয়ার লিগের মূল পর্বে দুর্দান্ত খেলান মার্সেলো বিয়েলসা। 70 পেরিয়েও উরুগুয়ের সাইডলাইনে ক্রাস হাতে বসে থাকেন অস্কার তাভারেস, এবং এত ক্লাব ঘুরে টানা ট্রফি জয় করে যান কার্লো আনচেলত্তি। এভারটন তাকে খালি হাতে ফেরালো। এর আগে কখনো এভাবে খালি হাতে ফেরেননি আনচেলত্তি। লোকটা সেই পারমা থেকে কোচিং করাচ্ছে, একটুও অবসর নেই। যখনই যে ক্লাবে গেছে ক্লাবের ক্যাবিনেট ভরিয়ে দিয়েছে ট্রফিতে। আমাদের ভিডিওগুলো বিপ্লব হোসেন দেখছেন দিনাজপুর থেকে, চট্টগ্রাম থেকে দেখছেন মোহাম্মদ রাকিব, খাগড়াছড়ি থেকে দেখছেন প্রিয়লাল ত্রিপুরা, জাহিদ গাজী দেখছেন নরসিংদীর নজরপুর থেকে, এবং আব্দুল গফুর দেখছেন রাজশাহী থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। কখনো মিলান, কখনো লন্ডন, মাদ্রিদ, কখনো মিউনিক, সারা ইউরোপ ঘুরে ঘুরে টানা কোচিং করিয়ে অবশেষে আবার ব্যাক টু মাদ্রিদ। আচ্ছা, ফুটবলের তো অনেক ফরমেশন হয়। সোজা বাংলায় বহু রচনা বলতে যা বোঝায়, সেই মহাভারতের সময় থেকে যুদ্ধে পক্ষ বিপক্ষ সেনাদল একে অপরের বিরুদ্ধে লড়ার জন্য বহু রচনা করত। আজকের ফুটবলেও তাই বহু বহুয়ের আড়ম্বর সূচক নাম ছিল, যেমন চক্রবহু, বজ্রবহু প্রভৃতি। তেমনি ফুটবলের এই ফরমেশনেরও বেশ জুৎসই নাম থাকা উচিত। এর মধ্যে একটি ফরমেশনের নাম ক্রিসমাস ট্রি ফরমেশন, একটা অসাধারণ 4-3-2-1 ফরমেশন, যার নাম ক্রিসমাস ট্রি ফরমেশন। এই ফরমেশন কাজে লাগিয়ে আনচেলত্তি জয় করেছেন সিরিয়ে, কোপা ইতালিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগে 3 বার ফাইনাল খেলে 2 বার জয়, 1 বার রানার্স আপ। তার মধ্যে 2 বারই প্রতিপক্ষের নাম লিভারপুল। সম্পূর্ণ ইতালিয়ান ঘরানার আলট্রা ডিফেন্সিভ ছক তৈরি, যাতেই আনচেলত্তি করেছেন বাজিমা। আর সেই সঙ্গে আনচেলত্তির সবচেয়ে বড় গুণ, ঠিক পজিশনে ঠিক প্লেয়ার বসানো। প্লেমেকার হিসেবে পিরলো, ডিফেন্সে নেস্তা মালদিনি, কাফু, জানকুলোবস্কির ক্রমাগত টাচ লাইনের ধারে ওঠানামা, কখনো ওভারল্যাপ, কখনো সোজা ডিফেন্সে নেমে এসে ছক বজায় রাখার কাজ টানা করে যাওয়া কাকা, আর সেই সময় টেকনিক্যাল সাউন্ড সেডারফের মধ্যে কম্বিনেশন, ক্রমাগত পাসিং, হোল্ডিং করা ভীষণ ঠিক রেখে একটা ডিফেন্স চেরা পাস সেন্টার ফরওয়ার্ডের দিকে বাড়িয়ে যাওয়া, সব মিলিয়ে পারফেক্ট পজিশনে পারফেক্ট প্লেয়ার বসানোর জন্যই বরাবরই আনচেলত্তি বিখ্যাত।